নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সেবিকাদের উপর নির্ভর করে স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যাতে তাদের উপর আস্থা রাখতে পারে সেভাবে দায়িত্ব পালন করতে হবে বলে আহ্বান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন তিনি। 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন তিনি, কারণ তিনি ক্রিমিয়ান যুদ্ধের সময় রাতে আহত সৈন্যদের সেবা করার জন্য একটি প্রদীপ হাতে নিয়ে পরিক্রমণ করতেন। সে সময় তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তিনি আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেন। আজকে 205তম আন্তর্জাতিক সেবিকা দিবস। এ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন নার্স। তিনি আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। 1820 সালে 12 মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর জন্মদিন উপলক্ষে ত্রিপুরার নার্সিং কাউন্সিলের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। কাজের মাধ্যমে সেবিকাদের স্বীকৃতি, সম্মান এবং শ্রদ্ধা আদায় করতে হবে। তারা মানব সেবায় দায়িত্বে রয়েছেন, সেটা আগে তাদের বুঝতে হবে। রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও এই সেবিকাদের মনে রাখেন। বিশেষ করে বহু চিকিৎসক রয়েছেন যারা অস্ত্রোপচারের সময় সবচেয়ে ভালো সেবিকাদের বেছে নেন, কারণ যাতে পরিষেবা ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। মুখ্যমন্ত্রী সেবিকাদের উদ্দেশ্যে আরো বলেন, সেবিকারা নিজেদেরকে সঠিকভাবে নিয়োজিত করলে আত্মতৃপ্তি পাবে তারা। তিনি আরো বলেন, হাসপাতালে যখন কোনো একজন রোগী যায় তখন প্রথম সৈনিক হলেন নার্সরা। তারা রোগীকে প্রথম পরিষেবা দেন। তাদের পরিষেবা মানুষের মধ্যে অনেকটা আস্থা আনে। আরো বলেন, হাসপাতালগুলির মধ্যে রোগীর তুলনায় কতজন নার্স পরিষেবা দেবে সেটা নিয়ে পরিকল্পনা চলছে। বিশেষ করে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে 275টি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 2024 সালে 153 জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। নতুন করে চুক্তির ভিত্তিতে আরো 100 জন নার্স নিয়োগ করার জন্য অর্থ দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে। এছাড়াও 332 জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যে চালু রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের জন্য নতুন করে বহিরাজ্য থেকে বিনিয়োগকারীরা আসছে বর্তমানে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হতে যাচ্ছে। যে 12 মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং 1820 সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প। ক্রিমিয়ান ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের উদ্ধারের জন্য, আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন তার অবদান সবাই এখনো সেটাকে স্মরণ করে, যে কারণে ওনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। এবং এরকম একজন মহিয়সী ব্যক্তির জন্মদিনকে ওনার কারণেই এই নার্সেসদের যে প্রতিষ্ঠান সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সেই ইনস্টিটিউটগুলো তৈরি হয়। এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা, আমরা সবাই জানি, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে হসপিটালে আমরা যখন যাই, যে যখনই কোনো রোগী সেখানে ভর্তি হয় বা ওপিডিতেই হোক আইপিটিতেই হোক, ডাক্তারবাবুরা আসার আগে প্রথম যে ফ্রন্ট রানার তারা হচ্ছে এই নার্সিং অফিসাররা। আমরা এখন যেটা একটু আগে বলা হয়েছে, আমরা নার্সিং অফিসার এখন বলছি, আগে নার্সেস বলা হতো। সিস্টার, এখন ব্রাদাররাও এসে গেছেন, কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার।
যে কোনো ইনস্টিটিউটে আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ বা মর্নিং শোজ দ্য ডে কথায় আছে। যখনই দেখে কোনো নার্সিং অফিসাররা তাদের যে পেশেন্টকে যেভাবে তারা আপ্যায়ন করে এবং যেভাবে তাদের পরিষেবা দেয়, তাতেই করে কিন্তু মানুষের যারা মুমূর্ষ ব্যক্তি তাদের মধ্যে একটা আস্থার একটা আশা ফুটে ওঠে এবং দ্য ওয়ার্ড অফ মাউথ সেখান থেকে সমস্ত জায়গায় চলে যায়, না এমুক জায়গায় এত ভালো ইনস্টিটিউট, সেখানকার নার্সিং অফিসাররা এত সুন্দর ব্যবহার করে, সময়ে সময়ে টাইমলি যখন প্রয়োজন হয় পেশেন্টকে দেখা, ব্লাড প্রেশার থেকে পালস থেকে রেসপিরেটরি রেট থেকে আরম্ভ করে সবকিছু দেখা, সময় মতো তার ইনজেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তি, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন নার্সিং কলেজের পড়ুয়া এবং বিভিন্ন হাসপাতালের নার্সেরা। এদিন তাদের সম্মান জানানো হয়। শান্তন টিভি। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু দাদু ও নাতির, গুরুতর আহত ৩ জন। ঘটনা বিশ্রামগঞ্জ পরিমল চৌমুনি এলাকায়। রাজ্যের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়। এজন্য সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও কাজে আসছে না। এদিকে যেমন সহজ সুরক্ষা নামে অর্থ ব্যয় হলেও মানুষকে সচেতনের দিকে অনেকটাই খামতি এবং ত্রুটি রয়েছে প্রশাসনের, তেমনি ট্রাফিক এবং থানার বাবুদেরও চরম গাফিলতি রয়েছে, যার কারণে জাতীয় সড়কে লাগামহীনভাবে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। প্রশাসন এই বিষয়গুলো এড়িয়ে গেলে আগামী দিন আরো ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে পারে রাজ্যবাসী। রবিবার রাতে ৯টা নাগাদ বিশ্রামগঞ্জ পরিমল চৌমুনি এলাকায় মারুতি গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। পরে মৃত্যু হয় দাদু ও ১১ মাসের নাতির। মৃত দুজনের নাম নারায়ণ ভৌমিক ও আদ্রিক ভৌমিক। এ বিষয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি জানায়, রবিবার রাত ৯:৩০ নাগাদ তিনি খবর পান পরিমল চৌমুনি এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে এসে জানতে পারেন আগরতলা থেকে মেলাঘর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স আসার সময় বিশ্রামগঞ্জ থেকে বিশালগড় যাওয়ার সময় একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক নারায়ণ ভৌমিক এবং ওনার নাতিকে মৃত বলে ঘোষণা করেন। আহত সঙ্গীতা ভৌমিক, পিন্টু ভৌমিক সহ বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে। অ্যাম্বুলেন্সের নম্বর TR01H2368 এবং TR01BF0746। অনুমান ৯টা ২৫-এর দিকে আমাদের কাছে একটা খবর আসে যে একটা সেলুরো গাড়ি, যেটা উদয়পুর দিক থেকে আমাদের বিশালগড়ের দিকে যাচ্ছিল, আর একটা অ্যাম্বুলেন্স গাড়ি যেটা মেলাঘর হাসপাতালের, ওটা আগরতলাতে রুগীর রেফার ছিল, ওটা ড্রপ দিয়ে মেলাঘর যাওয়ার পথে আমাদের বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পরিমল চৌমুনি যে ব্রিজটা আছে ওটা একটু আগে এই সেলুরো গাড়িটা অপোজিট থেকে এসে ওটা আমাদের এই অ্যাম্বুলেন্সটার মধ্যে মুখোমুখি বাড়ি মারে। তো এতে একই পরিবারের ৫ জন ছিল ওটার মধ্যে, নারায়ণ ভৌমিক এবং ওনার ছেলে পিন্টু ভৌমিক, নারায়ণ ভৌমিকের স্ত্রী, পিন্টু ভৌমিকের স্ত্রী এবং পিন্টু ভৌমিকের একটা ১১ মাসের বাচ্চা, ছোট বাচ্চা ছিল। তো তারা প্রত্যেকেই অল্প বিস্তর ব্যথা পেয়েছে। এর মধ্যে নারায়ণ ভৌমিক এবং যে ছোট বাচ্চাটা আছে ওনার অবস্থা একটু সিরিয়াস। সবাইকেই জীবিত রেফার করা হয়েছে। আচ্ছা, তাদের বাড়ি কোন জায়গাতে? তাদের বাড়ি চরিলাম মধ্যপাড়া। দুজন খুব সিরিয়াস, বাচ্চা যে উনি আর একজন বয়স্ক যে অর্ধেক ভূমি ১১ মাস, আর হচ্ছে নারায়ণ ভূমি অলমোস্ট 60 ইয়ার্স অ্যাভারেজ। ওনারা খুব সিরিয়াস। বাকি যে কয়েকজন আছে স্টেবল। বাকি ৩ জনের নামগুলো কি? বাকি ৩ জনের নাম নারায়ণ ভূমি, সঙ্গীতা ভূমি আর পিন্টু ভূমি। তবে প্রতিদিন এভাবে অকালে প্রাণ ঝরছে সাধারণ মানুষের। জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য পর্যন্ত থাকে না পুলিশ প্রশাসন, অথচ প্রশাসনের কোনো নজর নেই। শান্তন টিভি। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এর পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
এই উপলক্ষে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। 11 এবং 12 মে আগরতলাস্থিত বেনুবন বিহারে 2569তম বুদ্ধ জন্মজয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমার আয়োজন করা হয়। এই পূর্ণ তিথিতে বুদ্ধের পূজা ও বিশ্বের শান্তি কামনা করা হয়। উপস্থিত ছিলেন বহু ভক্ত। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এই বেনুবন বুদ্ধ বিহারে পালন করছেন। এখানে দায়িক দায়িকা ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। আমরা একটু পরে বুদ্ধ পূজা করব। বুদ্ধ পূজা করার পরে আমরা বিশ্বের শান্তির জন্য আমরা প্রার্থনা করব, যাতে সবাই সুখ শান্তি থাকতে পারে মতো। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমাদের বুদ্ধিস্ট পিপল সবার জন্য, আমরা সবাই এখানে পালন করি। এটার জন্য আমরা এখানে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা পালন করি। রবিবার পরম পবিত্র শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি এবং সে সাথে ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের 3য় স্থাপনা দিবস হয়। এ উপলক্ষে সকাল থেকে আশ্রম যমুনা স্থিত ইস্কন মন্দিরে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে নৃসিংহ যজ্ঞ, ভগবানের মহা অভিষেক, কীর্তন মেলা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন মন্দিরে এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের সভাপতি JS দাস প্রভু এবং আগরতলা গৌরী মঠের অধ্যক্ষ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা। ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের সভাপতি JS দাস প্রভু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের গুরুত্ব তুলে ধরেন। আগরতলা পৌর নিগমের 14 নং ওয়ার্ডের রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে স্থানীয়রা। তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। রঞ্জিত নগর এলাকাবাসী জানায়, সামনে বর্ষার মরশুম, এ সময় ড্রেনগুলোর মধ্যে যদি আবর্জনা থাকে তাহলে বাড়িঘরে অন্যান্য বছরের মতো জল ওঠার সম্ভাবনা প্রবল। একই সাথে এলাকায় রাস্তাঘাটের ব্যবস্থা বেহাল। অবিলম্বে যদি রাস্তাঘাটগুলো সংস্কার না করে তাহলে তাদের সমস্যা বর্ষাতে আরও বাড়বে। তারা আরও জানায়, এ বিষয়ে জানানো হয়েছে ওয়ার্ড অফিসে। এখন দেখার বিষয় কবে নাগাদ কাজ শুরু হয়। আমরা তো এখানে বাড়ি করছি ভর্তি, আমরা তো ওই ওর দুর্গন্ধ আছে, ওই দালান নালা বাড়িটা পর্যন্ত আছে। আর নাই, আর এদিকে অবধি এদিকে নাই, এই লাইনে নাই। কিতা জল ব্যবহার করেন আপনারা? সাউথ টিউকল সাপ্লাইয়ের কোনো ব্যবস্থাই নাই। না। কাউন্সিলরে জানিয়েছিলেন নি? হ্যাঁ, কাউন্সিলরে জানিয়েছেন নি সব ব্যাপারে? জানানো হয়েছে, না দিলে কিছু করার নাই। আচ্ছা আচ্ছা। কত পরিবার আছেন এদিকে? এদিকে আমরা 25 পরিবার আছি। 25 পরিবারে কি মানে টিউবওয়েল জল দেওয়া খেতেছেন? আমরা একটু সবাই টিউবওয়েল জল খাই, আমরা স্নান করি, সব করি। আমরা এই বিষয়ে কাউন্সিলরে কতবার জানিয়েছেন? জানানো হয়েছে, বহুত জানানো হয়েছে। এদিকে কি কয়? এদিকে রাস্তা নাই, একটা ড্রেন ছিল, ড্রেনটা করছে, আর ওখান তো নাই, করতে পারতেছে না। আমরা এটা 14 নম্বর ওয়ার্ড। মাঠের ভিতর উদ্যোগ দিয়ে জল হয়, ঘরে তো কয়ে লাভই নাই। কেরে কেন যাইয়া জায়গা নাই, জল জানা জায়গা নাই। আচ্ছা, জায়গা না থাকলে জলটা যাইব কই দিয়া? যার কারণে ওই জল সুবা খাওয়ানো লাগে, ওই যাই থাকে স্কুল। আর এই বর্ষাকালে এরকম হয়। হ্যাঁ, তো এদিকের যে কাউন্সিলর ওনারা জানাইছেন? তো তারা দেখছে, দেখলো তারা পরিবর্তন নেই। কাউন্সিলরকে আগে আসলো মহিলা 14 নম্বর। আচ্ছা আচ্ছা। তো বাড়ির সেই নিবিতারা আচ্ছা, এই ব্যাপারটা কি ওনারা জানানো হয়েছিল? জানাইছে, আগে জানাই মনে হয় ডেন্ডা করছে। আচ্ছা, তারপরে আর দিয়ে এবার প্লাড হয়েছে পরে মানুষের জিনিসপত্র পর্যন্ত বাঁচানোর অবস্থা খারাপ হয়ে গেছে, জিনিসপত্র বাঁচাইতে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শ্যামদূত টিভির পর্দায়। নমস্কার।